ফ্রেন্ডস, আপনি যদি ওজন কমাতে চান বা ওজন কমানোর জার্নিতে থাকতে চান, তাহলে কিন্তু আপনার রাতের খাবারটি হবে একদম কাঙ্গালের মতো, গরিবের মতো বা গরিবানা হাওলাতে খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, কেন এই কথাটি বলছি আপনি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনি যদি দিনের বেলা অর্থাৎ শরীরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় রাখতে চান আর সকালে খাবেন রাজাদের মতো, অনেক বিশেষভাবে রাজাদের মতো পুষ্টিকর খাবারগুলো গুছিয়ে সকাল টাইমে আপনি খাওয়ার চেষ্টা করবেন এবং দুপুরের খাবারটি খাবেন মিডিয়ামভাবে বা রাজপুত্রের মতো। হ্যাঁ বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা ওজন কমানোর জার্নিতে আছেন তারা রাত্রিতে কেন আপনারা কাঙ্গালের মতো বা গরিবের মতো খাবার গ্রহণ করার পরামর্শটি গ্রহণ করবেন, সেই বিষয় নিয়েই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনও পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমরা আমাদের খাদ্যাভ্যাসগত কিছু বিশেষ পরিবর্তন সবসময়ই লক্ষ্য করা যায় যখন আমরা ওজন কমানোর জার্নিতে থাকি। আপনি জেনে অবাক হবেন যে আমরা সুস্থ থাকতে যতগুলো নিয়মকানুন ফলো করে যাচ্ছি, সঠিক কিন্তু ৮০ থেকে ৮৫% পর্যন্ত নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের উপরে। এছাড়াও আমরা যদি আমাদের দেহের ক্ষতিকারক চর্বিকে কাটাতে চাই বা কমিয়ে ফেলতে চাই, তাহলে এর পাশাপাশি ব্যায়াম করা বা মেন্টালি স্ট্রেস ফ্রি থাকা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস, সঠিকভাবে ব্যায়াম করি তাহলে, এবং এর পাশাপাশি আমরা যদি মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে পারি, আমাদের দেহের ভিতরে ক্ষতিকারক পদার্থগুলো বা বজ্র পদার্থগুলো বের হয়ে যায় এবং দেহ সুস্থ থাকে। আপনি জেনে অবাক হবেন, আমাদের কিডনির উপরের অংশে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে। এখানে একটি বিশেষ হরমোন সিক্রেশন হয়, কর্টিসল হরমোন। আমরা যদি স্ট্রেস ফ্রি না থাকতে পারি তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা বা স্ট্রেস ফ্রি না থাকতে পারে তাহলে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায় এবং দেহ বিভিন্ন প্রকার বিপাক প্রক্রিয়া চলতে থাকে। আর রাত্রিতে খাবারের মাত্রা যদি বাড়িয়ে ফেলি বা অতিরিক্ত কার্বস খাই বা কার্বোহাইড্রেট খাবার গ্রহণ করি, এটি কিন্তু আমাদের লিভারকে এবং হার্টকে শান্ত রাখতে দেয় না। আমরা রাত্রিতে শুয়ে ঘুমানোর পরবর্তীতে আমাদের হার্টের উপরে এক্সট্রা প্রেশার তৈরি করে এবং লিভারের কার্যকারিতা চলতেই থাকে। স্টোমাকের ভিতরে বিভিন্ন প্রকার এনজাইম, পেপসিন এছাড়াও বিভিন্ন এনজাইম আছে। এই ধরনের এনজাইমগুলোর বিপাক প্রক্রিয়া বা এনজাইমগুলো থেকে বিভিন্ন প্রকার এনজাইম সিক্রেশন কার্যক্রম চলতেই থাকে, আর এতে করেই আমাদের হজম প্রক্রিয়া লাগাতার চলতে থাকে। রাত্রিতে খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে বা কার্বোহাইড্রেট খাবার যদি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করি তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো চলতেই থাকে। অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে রাত্রিতে আমাদের যাদের ওজন বেশি আছে তাদের কিন্তু এই যে আপনি ছোট বয়সে যখন দেখেছেন কিনা আপনার হাতের যে মাসেল আছে, এই মাসেল বা মাংসপেশিগুলো আগে পূর্ববর্তী সময়ে অনেক বেশি পরিমাণে চাপালে অনেক বেশি মাসেলগুলো সাধারণভাবে আপনার হাতের সাথে লাগতো বা আপনার মাসেলগুলো অনুভব করতে পারতেন। বয়স বাড়ার সাথে সাথে আপনার মাসেলগুলো সাধারণভাবে ডিজেনারেট হয়ে গেছে বা মাসেলগুলো নষ্ট হয়ে গেছে। মাসেল নষ্ট হয়ে ভিতরে মাংসপেশির ভিতরে ফ্যাট জমার মতো সমস্যাগুলো হচ্ছে। এছাড়াও আপনার রাতের খাদ্যাভ্যাস, অতিরিক্ত খাবার গ্রহণ আপনার দেহকে অনেক বেশি পরিমাণে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। সেটি হচ্ছে আপনার রক্তনালীর ভিতরে প্লাক জমা হওয়া বা রক্তনালীর ভিতরে কোলেস্টেরল জমা হওয়া বা খারাপ কোলেস্টেরল জমা হয়ে এলডিএল এর মাত্রা বেড়ে গিয়ে হার্ট ব্লক বা এছাড়াও হার্টের বিভিন্ন প্রকার সমস্যা বা রক্তনালীতে ব্লক হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায়। আপনি যদি আপনার ওজন কমানোর জার্নিকে অনেক সহজ করতে চান তাহলে আপনাকে রাত্রিতে খাবার গ্রহণ করতে হবে জিরো কার্বস হিসাবে বা কার্বোহাইড্রেটকে জিরো টলারেন্সে আনার চেষ্টা করতে হবে। সেটি কিভাবে? আপনি আপনার খাবারের তালিকায় ভাত, রুটি এছাড়াও আলু এই সমস্ত খাবার একদম বন্ধ করে দিলেই সবচেয়ে ভালো হয়। অনেকে আছে শুনেই চমকে উঠবে, শুনেই অবাক হয়ে যাবে, কিন্তু বাস্তবসম্মত ডায়েটারি হ্যাবিটে আপনি রাত্রিতে এ ধরনের খাবারকে একদম বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন। এবং রাতের খাবারে আপনি কি গ্রহণ করবেন? অবশ্যই বীজ জাতীয় ফসল, যেমন ধরুন সিম বীজ, মটরশুঁটি বীজ, ডাল জাতীয় খাবার, আখরোট আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে। এ ধরনের বাদাম জাতীয় বা বীজ জাতীয় ফসলগুলোকে খাবার হিসেবে রাখতে পারেন। এর পাশাপাশি এ ধরনের সিম বীজ, মটরশুঁটি বীজ, এ ধরনের বীজ জাতীয় ফসল কেন খাবেন? এ ধরনের খাবারে আছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের জীবদেহের প্রাণ শক্তি যোগায় এবং জীবদেহকে অনেক বেশি পরিমাণ সচল রাখতে সাহায্য করে। দেহের ক্ষতিকারক চর্বি কমিয়ে আমাদের দেহের যে মাসেল বা মাংসপেশিকে সজাগ করে তোলে এবং আমাদের দেহের বয়স বাড়ার সাথে সাথে যে মাংসপেশিগুলো শুকিয়ে আসে এবং হাত পা চাপাতে কষ্ট হওয়া, হাত পা নড়াচড়া করতে
ব্যাহত হওয়া, লম্বা সময় ধরে আপনি যে বসে থাকছেন বা ওজন বেড়ে যাওয়ার জার্নিতে চলে যাচ্ছেন, আপনি ওজন কমানোর চেষ্টা করেও কমাতে পারছেন না, আপনার দেহ সংকুচিত আঁটোসাঁটো হয়ে যাচ্ছে, নড়াচড়া করতে আপনি অনেক বেশি পরিমাণে ব্যাহত হচ্ছেন বা অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে আপনাকে নড়াচড়া করতে হয়। আপনি যখন হাই প্রোটিন এই খাবারগুলো গ্রহণ করবেন, আমাদের সারাদিনে প্রোটিন সাধারণভাবে 45 থেকে 50 গ্রাম পর্যন্ত গ্রহণ করা উচিত, যেটি কিনা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রোটিন বা বীজ জাতীয় ফসলগুলো, বিভিন্ন প্রকার বীজ জাতীয় ফসলের নাম বলেছি, এই ধরনের ফসলগুলো বা বীজ জাতীয় যে বিশেষ বাদামগুলো আছে, ছোলা বীজ, মটরশুঁটি বীজ, এছাড়াও ডাল জাতীয় খাবার, এর পাশাপাশি মুগ ডাল, মসুর ডাল এবং বীজ জাতীয় ফসলের ভিতরে আছে আখরোট, কাজু বাদাম, কাঠবাদাম। এই ধরনের খাবারগুলো আপনি সিদ্ধ করে বা ভেজে বিভিন্নভাবে খাবারটি গ্রহণ করতে পারেন বা কোনো খাবারের উপরে ছিটিয়ে রাখতে পারেন। তবে একটি কথা বলে দেই, এই ধরনের খাবার আপনাকে অনেক বেশি সুস্থ থাকতে সাহায্য করবে, আপনার দেহের অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের ঘাটতি পূরণ করে, এর পাশাপাশি ভিটামিন মিনারেলসে ভরপুর। এর পাশাপাশি আপনি সবজি দিয়ে স্যুপ তৈরি করে খেতে পারেন, আপনি প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাংস দিয়ে স্যুপ তৈরি করে খেতে পারেন, তবে মাত্রা অতিরিক্ত গ্রহণের প্রয়োজন নেই। মোটামুটিভাবে আপনার শরীরকে সুস্থ রাখতে এ ধরনের বীজ জাতীয় ফসলগুলো আপনাকে অনেক শক্তি যোগাবে, আপনি সুস্থ থাকতে এটি খুবই সহায়ক হয়ে উঠবে এবং ক্ষুধা নিবারক হিসাবে কাজ করবে। এর পাশাপাশি অনেকে আছে অতিরিক্ত পরিশ্রম করছে, বিশেষ করে পুরুষ ভাইরা যারা খেতে খামারে অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছে, ওজন কমানোর জার্নিতে আছেন, তারা রাতের খাবারে যদি একদম তুলে উঠতে না পারেন, তবে আপনি অবশ্যই একটি পরিমাণ রুটি গ্রহণ করতে পারেন বা সামান্য কার্বস হিসাবে। এর পাশাপাশি একটি আলু গ্রহণ করা যেতে পারে এবং ভাত গ্রহণ করলে সামান্য পরিমাণে। তবে ভাত না খেয়ে থাকতে পারবেন না এরকম চিন্তা ভাবনা থেকে ছেড়ে এসে আপনি অবশ্যই ডায়েটারি হ্যাবিটে জিরো কার্বসকে গ্রহণ করার বা জিরো কার্বোহাইড্রেট গ্রহণ করার প্রতি খেয়াল রাখবেন বা কার্বোহাইড্রেট বন্ধ রাখলেই সবচেয়ে ভালো হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সারাদিনে পুরুষদের 2200 ক্যালোরি পর্যন্ত গ্রহণ করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, যারা অতিরিক্ত পরিমাণ পরিশ্রম করে থাকেন, অতিরিক্ত পরিমাণে খাটনি পরিশ্রমের ভিতর দিয়ে সময় পার করতে হয়, মাঠে ঘাটে কাজ করতে হয়, তারা যদি একটু সামান্য পরিমাণ খাবার বেশি গ্রহণ করেন রাতের খাবারে, তাতে তেমন কোনো সমস্যা নেই। তবে অতিরিক্ত মাত্রায় খাবার গ্রহণের কারণে যারা ওজন কমানোর জার্নিতে আছেন, যাদের পরিশ্রমে ক্যালোরি খরচ কম হয়, বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাদের হার্টে ধরপড় করার মতো সমস্যা, লিভার লাগাতার কার্যক্রম চালাতে থাকে, এতে রোগীদের স্ট্রোক কিংবা হার্টের অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। তাই আমরা অবশ্যই পরিশ্রমের পাশাপাশি আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন এবং আমাদের কিছু বিশেষ এক্সারসাইজ আছে, যে সমস্ত এক্সারসাইজগুলো আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে, যেমন দড়ি খেলা কিংবা সুন্দরভাবে পায়ের ফ্লেক্সিবিলিটিকে বাড়ানোর জন্য সুন্দরভাবে ব্যায়াম করা, দৌড়ানো কিংবা হাঁটা কিংবা বিভিন্ন প্রকার খেলা আছে, যে সমস্ত খেলাগুলো করা যেতে পারে। এর পাশাপাশি আমরা সুস্থ থাকতে খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের পাশাপাশি মেন্টালি স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করব, যেটি আমাদের ব্রেনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে এবং ওজন কমানোর জার্নিতে খুবই ভালো কাজে দেয়। আর একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমাদের মাংসপেশিকে গঠন করতে চাইলে পেশাদার হিসেবে মাংসপেশিকে গঠন করার জন্য নিয়মিত ব্যায়াম করছেন, শরীরচর্চা অতিরিক্ত মাত্রায় করছেন, এরকমটি নয়। আপনার পেশি যদি সঠিক পরিমাণে কার্যক্রম সম্পন্ন করে, আপনার দেহের ব্যথা থাকতে পারে না, আপনি হবেন মুক্ত ব্যথা রোগ থেকে। এবং এর পাশাপাশি আপনার দেহের মাংসপেশিগুলো সঠিকভাবে কাজ করে, রক্তনালী সুন্দরভাবে পরিষ্কারভাবে এর কার্যক্রম, রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক থাকে, হার্টের রোগ কিংবা দেহের বিভিন্ন প্রকার গ্ল্যান্ডসগুলো সজাগ থাকে, আপনার দেহের বিভিন্ন প্রকার গ্ল্যান্ডসগুলো সজাগ থাকার কারণে দেহের কার্যক্রম সম্পন্ন হয় সুন্দরভাবে। এবং গ্ল্যান্ডস সজাগ থাকার কারণে আপনার দেহের ইনসুলিন প্রোডাকশন কিংবা বিভিন্ন প্রকার গ্ল্যান্ড আছে, এই ধরনের গ্ল্যান্ডের কার্যক্রম সম্পন্ন হওয়ার কারণে আপনার দেহের রক্ত এর ভিতরে এই ধরনের হরমোনগুলো সুন্দরভাবে নিঃসরিত হয়ে আপনার দেহ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে পরিচালিত হতে সহায়ক হয়। তাই রাতের খাবারে আপনি কার্বোহাইড্রেটকে বেশি বেশি গ্রহণ করে নিজেকে ধ্বংসের মুখে টেনে না দিয়ে অবশ্যই হেলদি লাইফ স্টাইলে যে এক্সপার্ট যে পার্সনদের রুলসগুলো আছে, এই সমস্ত রুলসগুলো, নিয়মকানুনগুলো যেভাবে বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর এর মাধ্যমে আপনি কিন্তু অতি দ্রুত সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত জীবনে ফিরে আসতে পারেন। আর এর পাশাপাশি আপনি অবশ্যই সঠিকভাবে মেনে চলে কতটা উপকার পেয়েছেন অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।